প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের অষ্টম অধ্যায়ের বৃত্ত এর অংশ নিয়ে। প্রথমে আমরা অনুশীলনীর কাজগুলি সম্পূর্ণ করব। প্রথমে দেখো 1 নাম্বার কোশ্চেনটি। আমি চেষ্টা করব সর্বোচ্চভাবে তোমাদেরকে বোঝাতে, এবং তোমরা না বুঝলে কমেন্টস করবে। দেখো 1 নাম্বার কোশ্চেনটি নিয়ে নিল। কোশ্চেনে বলা হয়েছে তোমরা প্রত্যেকে পছন্দ মতো ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট কয়েকটি বৃত্ত আঁকো। এটা তোমার ইচ্ছা মতো নিতে হবে। তবে শর্ত থাকে, এই বৃত্তগুলোর ব্যাসার্ধ লাগবে, ব্যাস লাগবে, বৃত্তের পরিধি পরিমাপ করো। অর্থাৎ এই যে বৃত্তগুলোর ব্যাসার্ধ, ব্যাস এবং পরিমাপগুলো করো। তারপর চক কাগজে এই সূত্র দ্বারা ক্ষেত্রফল পরিমাপ করে সারণীটি পূরণ করো। তাহলে আমাদের চক কাগজে আমরা এটা ফিল আপ করবো। আমরা চেষ্টা করব অঙ্কগুলো সঠিকভাবে অঙ্ক করার জন্য। তোমরা অলরেডি স্ক্রিন দেখতে পারতেছো। এখানে একটি কোশ্চেন দিয়ে দেওয়া আছে যে বৃত্ত 4টা নিতে বলছে, এই 1 2 3 4, আর ব্যাসার্ধ আর লিখতে বলছে, ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, ব্যাস নির্ণয় করতে বলছে, পরিধি নির্ণয় করতে বলছে। আমরা প্রত্যেকটা আমরা শিখবো সূত্র অনুযায়ী একটু একুরেট ভাবে। আমরা আসো এটা সম্পন্ন করার জন্য আমরা এখানে আবার এটা সিঙ্গেল ভাবে নিয়ে নেই। তো আমরা আগে এখানে একটি বৃত্ত অঙ্কন করেছি। এর আগে তোমাদেরকে স্পষ্ট করে বলে দেই, এই বৃত্তের ব্যাসার্ধ তোমাদের বোঝার জন্য, না বুঝলেও কমেন্টস করবে। এই যে বৃত্তটা অঙ্কন করছি আমি একটা গ্রাফ পেপারে, তো আমাদের এই প্রতি 2 বর্গ এককে লক্ষ্য করো, এই প্রতি 2 গড়, এই 2 গড়কে আমরা ধরবো কত বলতো? এই 2 গড়কে আমরা ধরবো 1 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। এই সুবাদে এই যে প্রথম বৃত্তটা তার গড় আমি নিচ্ছি এখানে 2। আশা করি বুঝতে পারছো। যদি আমার লেখাটা খুব একটি সুন্দর নয়, আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য। প্রথম ব্যাসার্ধ নিলাম 2। তাহলে আমরা জানি বৃত্তের এই দেখো ব্যাসার্ধ যদি নেই তাহলে ঘটনাটা কি হয়ে যায়। এই ঘটনাটা হচ্ছে আমি একটু লাল কালি দেখাচ্ছি, আমি একটু কালা করে দেখাবো, হলুদ কালার দিলে তোমরা ভালো বুঝবা। দেখো এই এখানে এই প্রতি 2 গড় 1 একক, তাহলে এখানে 1 সেন্টিমিটার। তারপর একটু ভিন্ন কালার দিয়ে দেখাই, এই দেখো এই দুইটা আরো 1 সেন্টিমিটার, তাহলে আমরা 2 সেন্টিমিটার নিয়েছি। তাহলে প্রথম ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। তাহলে সিমিলারলি এইটাও সেম ঘটনা, অর্থাৎ 2টা লাল, আমার এখানে এই 2টা এই হলুদ। তাহলে এই প্রতি 2 গড়কে, এই 2 গড়কে একক ধরলে আমরা 2 সেন্টিমিটার। কিন্তু এখানে দেখো এই 2 সেন্টিমিটার আমরা খুব নিশ্চিন্তে দিতে পারি। এখানে যেটা আমার নিশ্চিন্তে 2 সেন্টিমিটার দেওয়া যায়, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই অঙ্কটা সবগুলো আমরা 2 সেন্টিমিটার নিশ্চিন্তে দিতে পারি। আর অঙ্কটা বোঝানোর জন্য আমাদের এটা কিন্তু মাস্ট বি, এই অংশটা কিন্তু আমাদের সলভ করা লাগবে। তো যেটা আমাদের প্রয়োজন আমরা দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো লাল দিয়ে বোঝাচ্ছি, অর্থাৎ এই যতটুকু প্রবলেম। দেখো এখানে কিন্তু লালের কিছু অংশ ফিল আপ হয়েছে, সম্পূর্ণ অংশ কিন্তু ফিল আপ হয়নি। দেখো এখানে কিছু অংশ ফিল আপ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো, এই কিছু অংশ ফিল আপ হয়েছে, এই কিছু অংশ ফিল আপ হয়েছে। এখন দেখো এটা কিন্তু সম্পূর্ণ গড় হয়নি। এই ক্ষেত্রে এই গড়টাকে আমরা কি ধরবো? আশা করি বুঝতে পারছো। তো তোমাদের এই যে গড়টা ফিল আপ হয়নি, আমি এই গড়টাকে কি করে নিব এটা আমরা একটু পরে নির্ণয় করবো। বাট বিষয় তোমরা বুঝতে পারছো। 2 সেন্টিমিটার ব্যাস নিয়ে এসেছি। এখন 2 সেন্টিমিটার ব্যাস নেওয়ার কারণে, ব্যাসার্ধ নিচ্ছি নেওয়ার কারণে এবার হবে আমার ব্যাস। লক্ষ্য করো ব্যাসার্ধ হচ্ছে 2, এই এতটুকু পরিমাণ হচ্ছে আমার দেখাচ্ছি, এতটুকু পরিমাণ হচ্ছে 2। আশা করি বুঝতে পারছো। অলরেডি এখানে আমরা দেখিয়েছি এটা 2 সেন্টিমিটার। তাহলে ব্যাস হচ্ছে কি, ধরো এই ব্যাসার্ধ হচ্ছে, আবার বলি, এই ব্যাসার্ধ হচ্ছে কার দ্বিগুণ বলতো? ব্যাসের দ্বিগুণ। ব্যাসার্ধ মানে 2টা ব্যাসার্ধ মিলে হয় আমার কত বলতো? 2টা ব্যাসার্ধ মিলে একটা ব্যাস। তাহলে ব্যাস হচ্ছে আমার কত হয় বলতো? স্পষ্ট করে সুন্দরভাবে আমরা লিখতে পারি, এটা হচ্ছে দ্বিগুণ হলে আমার এটা হচ্ছে কত? 4 সেন্টিমিটার। এটাকে আমরা লিখতেই পারি এখানে এই 4 সেন্টিমিটার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটাকে আমরা এই 4 সেন্টিমিটার এখানেই লিখে ফেলবো। আবার পরিধি কত হবে? আমরা পরিধি সূত্র জানি। আমরা বৃত্তের পরিধি সূত্র হচ্ছে এই 2 পাই আর। তাহলে আমরা জানি 2 পাই এর মান হচ্ছে 3.1416, আর আর এর মান তো আমরা এখানে 2 ধরেছি। 2 দেখো আর এর মান 2 ধরেছি, কারণ আমাদের ব্যাস ছিল 2, ব্যাসার্ধ এটা হচ্ছে এই আর। 2 পাই আর, বা যেভাবে তোমরা লেখো আর, তাহলে এটা হবে কত? 2 ইন্টু আর, ব্যাস হবে 2 আর।
আর পরিধি সূত্র হচ্ছে 2πr, এখানে সূত্র বসিয়ে ফেলবা। আর সরি, পরিধি হচ্ছে দড়ি ব্যবহার করে, আমরা দড়ি ব্যবহার করে পুরো দেখাবো। আমরা সূত্রটা হচ্ছে এখানে এই 2πr। শিক্ষার্থীরা, এবার আমরা যে কাজটা করব, এই পরিধি 2πr, তাহলে এই পরিধি সূত্র ব্যবহার করলে আমরা যদি মান বসাই, যে মানটা হবে এটা ক্যালকুলেটরের মান দিবা, ক্যালকুলেটরের মান দিলে এটা হবে আমার এই 12.56 সেন্টিমিটার। তাহলে পরিসূত্র করে এটা হলো তোমার এই 12.56। এবার এই সুতা ব্যবহার করে আমি কালার দিয়ে দেখাচ্ছি, এই নীল কালার। ধরো এই এখান থেকে তোমরা দড়ি ধরবে, এই যে কালো দাগটা আছে এই বরাবর আমি দেখাচ্ছি, কালো দাগটা বরাবর ঘুরিয়ে নিয়ে আসবে। আমি আবার বলছি, এই যে কালো দাগটা আছে আমি তো বাইরে দেখাচ্ছিলাম, এই যে এই কালো দাগটা, আশা করি তোমরা বুঝতে দেখতেছ, বৃত্তের বাইরের অংশটা এটা, এই যে ঘুরে সম্পূর্ণ অংশটা আসছে পরিধি। মাপ দিয়ে দেখবা এই অংশটা হচ্ছে এটা পরিধি, এটা হবে তোমার কত 12., অর্থাৎ এই মানটা কত হবে আমরা বলতে পারি। তাহলে এই সেম মানে হবে, একটু এদিক সেদিক হবে। আমার এটা 2 সূত্র ব্যবহার করলে 56 হয়, আমরা এটা কত পাবো, এটা পাবো প্রায় 12 মনে করো আমরা পেলাম 12.5। আশা করি বুঝতে পারছো। তারপর এবার আসো আমরা ক্ষেত্রফল সূত্র আমরা জানি কত, পাই আর স্কোয়ার। তাহলে আমরা এই ক্ষেত্রফল সূত্র ব্যবহার করতে পারি। পাই মানে কত, এই ক্ষেত্রফলের সূত্রটা এখন দেখতেছি পাই আর স্কোয়ার। দেখো পাই স্কোয়ার সূত্র হচ্ছে কত 3.1416, আর কত ছিল আমার, আর এর মান আমি ধরছিলাম 2, দেখো 2, তাহলে 2 স্কোয়ার। তাহলে যদি এটা ধরি, তাহলে যদি গুণ করি 2 স্কোয়ার মানে হচ্ছে 4। ফাইনালি আমরা ক্ষেত্রফল সূত্র ব্যবহার করলে পাবো আমরা এই 12.56 হবে। এবার দেখো এইটা কি হবে ক্ষেত্রফল ব্যবহার করে, মানে এই দুইটা মিলে হবে একটি, এটা হচ্ছে 1, অর্থাৎ আমরা এবার প্রত্যেকটা গুণি কত হয়েছে। দেখো 1, 2, 3, আমি একটু ভিন্ন কালার দিয়ে দেখাচ্ছি বুঝবা। এই 1, 2, 3, আমার গড়গুলো গুনলে ভালো হবে, আগে হলুদ গড়গুলো গুনে ফেলি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। লক্ষ্য করো এই 1, 2, 3, এই 4, 5, 6, 6 দুগুণে 12। অর্থাৎ আমাদের এখান থেকে এই যে যদি গড়টা যদি আমি সম্পূর্ণ গুনি সেন্টিমিটার দিয়ে, এই দুইটা মিলে 1, অর্থাৎ গড়গুলো যদি আমি গুনে ফেলি, এই সম্পূর্ণটা সবগুলো এই 2 গড় মিলে 1 গড়, তাহলে লক্ষ্য করো তাহলে আমার মান ক্ষেত্রফল হয়ে যাবে, আর তাও হবে এই 12.5 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং কাগজ এবং সূত্র ব্যবহার করলে তুলনা কত পাই, দুইটা বিয়োগ করে দেখো, করে কাগজ এবং সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল দ্বয়ের মধ্যে তুলনা মানে বিয়োগফল। তাহলে প্রথম এটা ছিল কত, এটা ছিল এই 12.56, এটা বিয়োগ করবো কত বলতো, এই 12.5 বিয়োগ করলে আমি মান পাচ্ছি, এই মান পাচ্ছি এখানে এই 0.06 বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো এই অংশটা। আমরা এইভাবে প্রত্যেকটা বৃত্ত নেব এবং বৃত্তটা নিয়ে এইভাবে আমরা সাজিয়ে লিখবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমি যেটা ব্যবহার করেছি আবার দিচ্ছি, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এটা হবে তোমার এই 12.5 নির্ণয় করেছিলাম। তারপর এটা হচ্ছে আমার এই 12.56, তারপর এটা হচ্ছে আমার এই 12.5, আবার এইটা হচ্ছে কত এই 12.56, আর তুলনা হচ্ছে আমার এই 12.56, তার থেকে বিয়োগ করব এই 12.5, আমার মান হবে আমার কত এই 0.06। আশা করি বুঝতে পারছো। এই অংশটা নিয়ে আশা করি তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়, তোমরা সহজে বুঝতে পারছো। ঠিক অনুরূপভাবে পরে আরো একটি তুমি এই এখানে বৃত্ত আনবে, আমরা এটা তো দেখিয়েছি প্রত্যেকটা হিসাব করে করে, তারপর আমরা আর একটা বৃত্ত অঙ্কন করব। এক্ষেত্রে কেউ না বুঝলেও কমেন্টস করবে। আমরা দেখো আরেকটা অঙ্ক সলভ করতেছি। শিক্ষার্থীরা দেখো আমরা স্ক্রিনে আরো একটি বৃত্ত নিয়ে এসেছি। এই বৃত্তটা এটা হচ্ছে আমি ব্যাসার্ধ এটা 5 সেন্টিমিটার, তোমরা দেখতে পারতেছো স্ক্রিনে। আমি ব্যাসার্ধ 5 সেন্টিমিটার দিয়েছি, তাহলে 5 সেন্টিমিটার, তাহলে ব্যাস হবে আমার এখানে কত বলতো, 5 দুগুণ হবে 10, কারণ ব্যাস এটা ছিল আর, এটা ছিল কত 2 ইন্টু আর, এটা রশি দিয়ে মাপবো, আর পরিধি কত 2πr, আর
আর ক্ষেত্রফল হচ্ছে আমার কত এই পাই আর। তো এখন এটা যদি আমরা এই দড়ি দিয়ে ব্যবহার করি, অর্থাৎ এখান থেকে যদি এই অংশটা আমাদের দেখাই, এখানে এই রশি নাও, এখান থেকে ঘুরে ঠিক এই বরাবর সম্পূর্ণ যে অংশটা ঘুরে আসবে, এটা একটা পরিধি। তো এই যে পরিধিটা আমরা পরিধিটা পাবো। তো তোমরা স্কেল নাও, স্কেল নিলে তোমরা এটা পেয়ে যাবে। আমরা এটাকে দড়ি ধরে আমরা ধরে নিলাম, এটা হচ্ছে তোমার এই 31.5, আর এটা ক্ষেত্রফল দিয়ে তাহলে পরিধি কত 2 পাই আর, এখানে 2 বসাবা, পাই এর মান 3.1416 আর আর এর মান হচ্ছে কত 5। তো এখানে বসে ক্যালকুলেশন যদি করো তাহলে এই ক্ষেত্র ব্যবহার করে সূত্র পাবা এই তোমার 31.4, মানে 31.4 হয়। এটা বাংলায় লিখবো এখানে, একটা হচ্ছে আমার এই 31.4। তারপর আসো এটার ক্ষেত্রফল চাওয়া হয়েছে, ক্ষেত্রফল আমাদের বলতে সূত্র ব্যবহার করে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার। এর ক্ষেত্রফলের মান পাই এর মান 3.1416 আর এর মান কত 5 স্কোয়ার। তবে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা হবে আমার এই 78.5। তাহলে আমরা এই 78.5 হয়, আর এখানে হচ্ছে আমার এই বরাবর এখানে হবে মাপলে, অর্থাৎ এখান থেকে যদি রিয়েল মাপো 78টা আমরা গড় পাবো। অর্থাৎ প্রতি 2 গড়কে একক দুইভাবে যদি আমরা গড় নেই, 1 গড়, এই 2 গড়, এই 3 গড়, 4 গড়, 5 গড়, এভাবে যদি 5, এই 5 দুগুণে 10, এভাবে 10, তারপর এইভাবে আমরা সম্পূর্ণ যদি গড় গণি তাহলে আমরা এখানে 78টা এরিয়া পাবো, ছোট ছোট বর্গ গড় পাবো। এবং দুইটার বিয়োগফল কত হবে 78.5 থেকে যদি 78 যায় তাহলে 0.5। তোমরা যদি এটা পারো 78.5 থেকে 78 বিয়োগ করলেই পেয়ে যাবা কত এই 0.5। তারপরে আমরা তারপরটা দেখি, তারপরটা আমরা একটা বৃত্ত আনবো, আশা করি তোমরা বুঝবে। শিক্ষার্থীরা আমরা আরো দুটা বৃত্ত নিয়েছি, আশা করি তোমরা এটা বুঝতে পারবে। এই তো আগের মতোই আমরা এখন এগুলো সলভ করবো। একটা নিয়েছি আমরা 2.5 আর একটা নিয়েছি 3। প্রথমে আমরা এই 3টা নিয়ে নেই। 3 হলে 3-এর দ্বিগুণ হচ্ছে 6, আমরা বুঝতে পারছি। এটা যদি তুমি ফিতা দিয়ে এই অংশটা তুমি মেপে নাও, এই অংশটা এভাবে পরিধি, এই অংশটা তুমি যদি মেপে নাও দেখবে তোমার মান হচ্ছে পরিধি, এটা হবে তোমার এই 15.6 হয়। আর তুমি যদি পরিধি সূত্র মাপো এই 2 পাই আর 2 ইন্টু পাই এর মান 3.1416 আর এর মান হচ্ছে 3 সেন্টিমিটার নিলে এটা পাবে তুমি, ক্যালকুলেটর মান দাও 15.7, মানে 15.7 হবে এই 15.7। আর এটা ক্ষেত্রফল সরাসরি যেটা পাই আর স্কোয়ার দিয়ে দিবা, এটা পাই আর স্কোয়ার, পাই মানে কত পাই আর স্কোয়ার 3.1416 ইন্টু আর স্কোয়ার, আর মান মানে কত 3 স্কোয়ার। যদি ক্ষেত্রফলটা কত পাবে, ক্ষেত্রফল যদি পাও শুধু করে 19.62 পাবা, এই 19.62। তাহলে আমরা এখানে এই 19 সরি এটা আমাদের বাংলা লিখতে হবে 19.62। আর এই যে ক্ষেত্রফল এভাবে যদি গণে গণে নাও 2 গড় প্রতি 1 গড় এভাবে করে নিলে এটা পাবে 19.6 পাবে। আর যদি বিয়োগ করো তাহলে আমরা 19.62 থেকে 62 থেকে এই 19.6 বাদ দিলে আমার মান 0.2 হয়। এবার লাস্ট এটা নেই 2.5, 2.5 এর দ্বিগুণ হচ্ছে শিক্ষার্থীরা আমার এখানে একটু মিস্টেক, হিসাবটা আরেকবার দেখাচ্ছি, যদি তোমরা এটা বুঝে থাকো সেটা তোমরা চেক করবে। আমরা এখানে এই যে হিসাবটা একটু ক্যালকুলেটরের মানটা ভুল আসছে, আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেওয়ার জন্য। আমরা এই যে মানটা আমাদের এটা যে পরিধি আমরা যদি মাপি, আমাদের ফিতা দিয়ে যদি মাপা হয়, এটা হচ্ছে তোমার এই 18 এটা হবে তোমার এই 18.9 আসবে। আর এখানে পরিধি সূত্র ব্যবহার করলে মানটা হচ্ছে এই পরিধি সূত্র ব্যবহার করলে এই 2 পাই আর ব্যবহার করলে হচ্ছে 18.84।
তারপর এটা হবে তোমার এই 28.3, এটা হবে 28.2। ফাইনালি বিয়োগ করলে হয় উত্তর হচ্ছে এই 0.2। এটা যদি আমি মান নিয়ে নেই, এটা যদি নেই আমি 2.5, যেহেতু 2.5 নিয়েছি, 2.5 নিয়ে এটা বরাবর হচ্ছে 5। আর এই মানটা হবে কত, এই 15.6। এটা হবে তোমার এই 15.7। এটা হবে এই 19.6। এটা হবে তোমার এই 19.62। এবং ফাইনাল যদি ক্যালকুলেশনটা আমি সলভ করে নেই, এটা হবে এই 0.25। আশা করি এটা বিয়োগ করলে এটা হয় 0.1। 0.1 বিয়োগ করলে এটা হয় 0.25। শিক্ষার্থীরা, এই অঙ্কটা এতটুকুই ছিল, যদিও মনে হয় কঠিন, আসলে তেমন কঠিন নয়। আমি জাস্ট বোঝানোর জন্য অনেক কিছু দেখিয়েছি। সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও করতে আল্লাহ হাফেজ।